হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে দেখাবো কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তো একদম সাধারণ পদ্ধতিতে দেখাবো। তো সবার প্রথমে আমি কচুরলতিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সঙ্গে চিংড়ি মাছগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম হয়ে এলে আমি চিংড়ি মাছগুলোকে একদম হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, আর একদম হালকা, যাতে দু পিঠ একটু লাল লাল হয়ে যায় সেরকমভাবে ভেজে আমি একটা প্লেটে তুলে রেখে দেব। এবারে আমি যে মশলাটা করব তার মধ্যে দেব রসুন, কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে, একটু সামান্য কালো জিরে। এটাকে আমি ব্লেন্ড করে নেব। করে এবার আমি গরম তেলে একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে আমি পরিষ্কার করে রাখা কচুরলতিগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভালো করে ভেজে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বেশ ভালো করে অনেকটা সময় ধরে কষাতে হবে, ঢেকে ঢেকে। কষানো আমার প্রায় হয়েই এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল, কি খানিকটা পরিমাণে জল। তোমরা যদি কচুরলতিগুলো এরকম গোটা গোটা খেতে চাও তাহলে একটু অল্প পরিমাণে দেবে, আর যদি ঘেটে দিতে চাও আমার মতো, আমি যেরকমভাবে ঘেটে দিয়েছি, আমার এরকম ঘেটে ঘেটে দিলেই ভালো লাগে, আমি ঘেটে দিয়ে দিই, তাই একটু জলটা বেশি দিয়েছি। তো এবার ভালো করে কষেও গেছে, জলটাও শুকিয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়েও কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে সামান্য চিনি মিশিয়ে বাস ডান। এক টুকরো লেবু দিয়ে আমি এটা পরিবেশন করেছি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।